সকাল সকাল গাড়ির অপেক্ষায় আছি। কালকের মতো 8:30 নয়, আজকে আমরা বেরিয়ে পড়েছি ঠিক 7টার সময়। আর আরও 6টার সময় বেরানোর কথা ছিল, তবুও 7টার সময় বেরিয়েছি, কিন্তু গাড়ির দেখা নেই। একটা গাড়ি এসে দাঁড়িয়েছে যদিও বা, আরেকটা গাড়ির দেখা নেই। মানে আমাদের তো দুটো গাড়ি এই যে এসেও গেছে। সবার প্রথমে জানাই অরিত্র ডট অরিত্রিয়ান মোমে আপনাদের আবারও স্বাগত জানাই। এবং আমরা ছিলাম রাঁচিতে, আর রাঁচিতে ছিল আমাদের এটা দ্বিতীয় দিন। আর এই যে প্রথম দিনে অনেক চাপাচুপি করে বসা হয়েছিল, তাই দ্বিতীয় দিনে একদম গাড়ি খালি। আর আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল হুড্রু জলপ্রপাত। ওইখানেই যাচ্ছি। এবার ওইখানে যেতে যেতে রাস্তাগুলো, মানে রাস্তা নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর। আর ইউটার্নগুলো যখন নিচ্ছিল, আহা আহা কি সুন্দর লাগছিল। আজকেও সেই দেখলাম একই জায়গা দিয়ে যাচ্ছি, পাত্রাতু ভ্যালি দিয়ে যাচ্ছি। সেখানে তো সবই ইউটার্নই থাকে রাস্তাগুলো, তাই দেখুন কত সুন্দর। সেই তারই উপর দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেসব কিচ্ছু জানি না। আমি শুধু যাচ্ছিলাম, যে মনে হচ্ছিল না, জিজ্ঞেসও করেছিলাম, যে আমাদের যে ড্রাইভার দাদা ছিল ওকে জিজ্ঞেস করেছিলাম, ওর বলল হ্যাঁ সেম রাস্তা দিয়েই যাচ্ছি। এবার হুডরুতে যাচ্ছি। আর আজকে একটা হোয়াইট কালারের স্করপিও নেওয়া হয়েছিল, সেটাতে আমরা বসেছি। আর আগের দিনের যে গাড়িটা ছিল ওইটাতে কিন্তু বসেছে দাদা, আর আমার যে কাকুর মেয়ে এসেছিলো, ছোটো বোন, ওর ফ্যামিলি বসছে, আর দাদা বৌদি আর অ্যানা বসছে। আর এই যে হোয়াইট কালারের গাড়িটাতে বসছি, দিদির ফ্যামিলি আর আমার ফ্যামিলি তিনজন বসছি। এটা হলো পুরোটাই শালবন, এবং এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি নিচ্ছিলাম। দু একটা রিলসও বানিয়েছি এবং ছবি কয়েকটাও নিয়েছি এই জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুবই ভালো লাগছিল এইগুলো সব করে উঠে। আমরা এই সব মানে রিলস টিলস বানিয়ে গিয়ে যখন আমরা আমাদের জায়গায় পৌঁছেছিলাম, তখন কিন্তু আমরা অনেকটাই লেট ছিলাম। আর ওই বাস কিন্তু অনেক আগেই পৌঁছে গেছিলো। আর আগের দিন গাড়িতে আমরা চেপে চেপে বসছিলাম বটে, কিন্তু বাচ্চাদের কোনো সমস্যা হয়েছিল না। আজকে যতটাই খালি খালি গাড়ি, এদিকে একবার ইউটার্ন নিচ্ছে তো সবাই গড়িয়ে এদিকে চলে আসছে, ওদিকে চলে যাচ্ছে। আবার কটিমাও একটা মানে তার বমিও করে দিল। আবার আমার দাদাদের গাড়িতে আমার যে কাকুর মেয়ের ছোট্ট বেবিটা আছে, ছোটো বেবি মোটামুটি নয়, 5-6 বছরের 7 বছরের ছেলে, ও তার বমি করলো। ও একটু অসুস্থ মতন হয়ে গেছিলো, আবার বমির ওষুধ টষুধ দেওয়া হলো। কিন্তু আগের দিন কোনো সমস্যা হয়নি, এদিনই একটু সমস্যা হয়েছিল। সেখানে থেকে আমরা তো অনেক মানে ফটোশ্যুট হলো যে যার মতো করে জঙ্গলের মধ্যে। এবার চলে এলাম একটা লেকে। এইটা অনেক অনেক সুন্দর ছিল, এই লেকটা অনেক অনেক সুন্দর ছিল। আমি এই লেকটার নাম জানি না। এই যে কিছু একটা পাখি টাখি নিয়ে লেখা আছে, হিন্দি পড়তে অনেকটা সময় লাগবে, তাই আমি পড়া ছেড়ে আমি ওদিকে ছুটলাম। আপনাদের পোস্টারটা দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে পজ করে পড়ে নেবেন। আর এটা যেটা বুঝলাম, ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, ও বললো এটা হলো রাঁচির সবথেকে বড় লেক। এটা হলো রাঁচির সবথেকে বড় লেক হলো এটা। তাহলে এখানে তো একটু ফটোশ্যুট হবে। কিন্তু এই লেকটাতে আমরা এখন আছি, কোনো মানুষজন নেই, কয়েকটা হাতে গোনা ছিটাফোঁটা লোকজন। যখন আমরা সন্ধ্যার সময় এই লেকের ওপর দিয়ে ফিরছিলাম, এখানে কেন জানি না হাজার হাজার লোক ভিড় করে দাঁড়িয়েছিল এই লেকটাকে দেখার জন্য। সেইটা আমি ভাবছিলাম যে কেন, তাহলে কি আমরা ভুলভাল সময়ে এসে পড়েছিলাম বা কি জানি। আর গাড়ি গাড়ি সারি সারি লাইন ছিল। আর তখন এই যে এই মানে অন্য সাইডে, তার বিপরীত সাইডে অনেকটা মানে দরজার মতো কী সব বলে, তার মানে কী সব দরজা খুলে দিয়েছে, সেই সব দরজা দিয়ে খুব বেগে জল বইছিল। আর সেইটা দেখার জন্য মানুষজনের ভীষণ ভিড় ছিল। আর এখন হাতে গোনা কয়েকটা লোক ছিল। যাই হোক, এইসব করে ওইখান থেকে বেরিয়ে এলাম, ওই লেক টেক দেখে চলে এলাম। এবারে এসে পৌঁছালাম পুরো হুডুরু স্থানে। পৌঁছালাম, আমাদের গাড়ি বাস যেখানে ছিল সেটাকে খোঁজার চেষ্টা চলছে। তারপরে তাদের সঙ্গে দেখা করে আমরা এবার চলে এলাম। তার মধ্যে হচ্ছে কি, বাসের লোকজন আগের দিন স্নান করেছিল বলে আমাদের মধ্যে কিছু লোকজন, মানে আমার বৌদি, আমার কাকুর মেয়ে, এরা সব স্নান করার ইচ্ছুক হলো। তার বললো যে আমরা নেক্সট দিন স্নান করব কোনো একটা ঝর্ণাতে। তাই তারা এই হুড্রুর কাছে এসেই, আর এখানে তো অনেকটাই ডেঞ্জার জোন ছিল, কারণ হচ্ছে শুধু পাথরই পাথর, একবার বাচ্চা কাচ্চার পা স্লিপ খেলেই দুম। আর উপরে ঠিক দেখা যাচ্ছিল
কি বলে ওই যে রোপোর মতো, রোপো নয় ওটা, পুরো দড়ি বেঁধে হাতে করে একটা কিছু বেঁধে দিচ্ছে, দিয়ে ঝুলিয়ে বেশ সুন্দর চলে যাচ্ছে, ওটাও ওপরে ছিল। আর তার মাঝখানে আমি একটু ঝর্ণা দেখে, আমার ব্যাক ক্যামেরাটা ভীষণই ঝাপসা, তাই ফ্রন্ট ক্যামেরাই করলাম। আর ফ্রন্ট ক্যামেরায় এই যে ছেলে আর তার বাবা বসে আছে, ওইখানে একটু পা ভেজাচ্ছে, আর ওরা গেছে স্নান করতে, 2-4 জন তারা গেছে স্নান করতে। আমরা কিন্তু হোটেল থেকেই স্নান করে এসেছি, দুটো বাচ্চা, আমি, আমার দিদি, জামাইবাবু সবাই স্নান করে এসেছি, কিন্তু আর 4-5 জন বাদ বাকি তারা সব স্নান করতে গেছে। আর আমি কটিমাকে পড়ে যাবে বলে বারবার বসিয়ে দিচ্ছিলাম, একবার যদি পাটা স্লিপ খায় তাহলে হয়ে গেল, ওই সারা জীবনের মতো মেরুদণ্ড আর সোজা করতে পারবে না। যাই হোক, ওখানে থেকে এসে আবার এখন আমরা এসে পৌঁছেছি হুডরুতে। এই যে দেখুন, হুডরুতে প্রায় 700, 750, কেউ বলছে 700, কেউ বলছে 800, কেউ বলছে 1000, জানি না, আমি 700 টাকাই ধরলাম। ওইটা সিঁড়ি পেরিয়ে এসছি হুডরুতে, অনেক বাধা বিপত্তি, ঝড় ঝাপটা পেরিয়ে। সেটা কেন বলছি, প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা হলো আমাদের মানসিক দুজনের মধ্যে, দুজনের ঝগড়ার বিপর্যয় পেরিয়ে। ছেলে মেয়ের বাবা কিছুতেই আসতে চাইছিল না, সে ভাবছিল যে দশম ফলের মতো একটুখানি বেলকুনি করা থাকবে, দেখবো সুন্দর, কিন্তু এটা তা নয়। এটা যতক্ষণ না পর্যন্ত সিঁড়ির তলা অবধি পৌঁছাবে ততক্ষণ কিচ্ছু দেখা যাবে না। কিচ্ছু দেখা যাবে না। আর আমাদের সেই রকম কথা করে এসছিলাম বলে, আর আমি নিজ অবধি চলে এসছিলাম রেগে মেগে বলে, ও উঠেছে, ও নেমে এসছে আমার পেছন পেছন, আর ও আমার সঙ্গে কথাই বলছে না, ওর বাবা কিছুই বলছে না। এতটা সিঁড়ি, আমার তো কাশি রাশি পেয়ে যাচ্ছিলো, কিন্তু কষ্টের ছিল, কিন্তু অসম্ভব ছিল না, এইটুকু বলবো। তাই সেখানে ভিডিও টিডিও মুড ছিল না করার, জাস্ট একটুখানি দেখেই বেরিয়ে এসেছিলাম। আর ওর বাবা তো মানে ঘন্টাখানিক, 2 ঘন্টাখানিক আমার সঙ্গে কথাই বলা বন্ধ করে দিয়েছিল, যাই নিচে গেছিলাম বলে। আমি শুধু ভাবছিলাম যে যাই দেখতে এসছি, আর কোনো দিন আসবো না আসবো এত নিজ অবধি, একবার এসছি যখন কষ্ট করে একটু দেখেই যে একটু বসে বসে উঠবো, না হয় আর কিছু দেখা হবে না হবে, এই নিয়ে। যাই হোক, তো সে হয়তো চাইছিল না বাচ্চাদের নিয়ে অত কষ্ট করে নিচে নামতে। যাই হোক, এই দেখে ফিরে এই সেটাই আমাদের লাস্ট দেখা ছিল, কারণ সেটাই দেখে মানে খাওয়ার পরে এই দেখতে গিয়েই পুরো অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর কোনো ফলসই আমরা দেখতে পারিনি, তার জন্য এটার জন্য খুব রাগ করছিল তার বাবা। এই যে এটা ছিল। আবার এখন যেটা দেখাচ্ছি, এটা হলো সকালে আমাদের বেরোনোর ভিডিওটা। আমরা হোটেল ছাড়ছি আজকে, এই লাগেজপত্র গাড়িতে নিয়েই আমরা রওনা দিচ্ছিলাম। সকালে আমরা সব ঘর খালি করার জন্য এদিক ওদিক সেদিক চারদিকে দেখে নিচ্ছিলাম কোথায় কি পড়ে রয়েছে কিনা। আজকেই হোটেল খালি করে বেরিয়ে যাব, কারণ আজকে আমাদের রাত্রে ঠিক 9:30টার সময় আছে ট্রেন আছে। ওই ট্রেনে করেই ফিরে যাব, আবার সকালে পৌঁছে যাব খড়গপুরে। ওই জন্য সবাই মানে বেরোনোর যেরকম স্নান করার তাড়া ছিল, আর তার সঙ্গে গোছানোরও তাড়া ছিল, তাই গুছিয়ে গেছে সব ঘর একটু চেক চেক করে নিচ্ছিলাম। সবার ঘরের থেকে লাগেজ বের করে লাইনে ছিল, আর একটু বিল টিল দেওয়ার ব্যাপার ছিল ওই রকম, ওই সময় রিসেপশানে। আর বাদ বাকি জন কথা বলছিল, আর আমি আমার ভিডিও করার লোক ভিডিওই করে যাচ্ছি। আর এই হোটেলটার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, শুধু একটা কাটা বেড দিয়ে দিয়েছিল মাঝখান থেকে, কাটা বেড, না হলে আর কোনো অভিযোগ ছিল না। খুবই ভালো ছিল, লোকজন খুবই মিশুকে ছিল, লোকজন খুব বেশি লোকজনকে দেখতে পাইনি যদিও, খুব মিশুকে ছিল। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এখানেই শেষ করলাম, টাটা।